ইন্না নিশ্চয় আলা ইন্না উল্লাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, ওলি মানুষে বানায় না, বিশ্বের মানুষে বানায় না। এখন আপনি কইতে পারেন হুজুর কুরআনুল কারীমের মধ্যে 30 পারা কুরআন বারবার খতম করলাম, কোথাও তো পীর পাইলাম না। কেন বাবা তুমি? পীর তো কোরআনে কোনোদিন পাওয়া সম্ভব নয়, কারণ কোরআনের ভাষা হলো আরবি আর পীর ভাষাটা হলো ফার্সি। ধরে বলেন ঠিক কিনা? বুঝে যায় কথা? আমরা আস্তে আস্তে আলোচনায় যাই। বলতেছিলাম কোরআনের ভাষায় পীরকে বলা হয় কি? মুর্শিদ। কি বলা হয়? মুর্শিদ। ফার্সিতে বলা হয় পীর, বাংলায় বলা হয় অভিভাবক, ইংলিশে বলা হয় গার্জিয়ান। ঠিক কি না? কিন্তু আমার দেশের কিছু কুতুব, কিছু মৌলবী তাফসীর না মাহফিল নাম দিয়ে এক কোরআন তুলে ধুনা ধুনলাম, কোথাও পীর পালাম না। কোরআনের প্রতি কত অসম্মান, কত বড় বেয়াদব, কত বড় গাদ্দার হইলে পরে মুসলমান কোরআনকে তুলো ধুনা ধুনছে, তারপরও কোরআনের ভিতরে পীর পায় না। আসলে ওদের কপাল মন্দ, ওদের কপাল মন্দ। পীর পা এটা ভাগ্যের ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? এর পীর তো সামান্য নহে, নবীর নাই ভয়, পাপীদেরকে তরাইতে ভবেতে উদায়। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল সকলে চল পীরের কদমে। বলেন তোরা চল সকলে চল পীরের কদমে। এরে দয়াল পীরে ডাকিতেছে, দয়াল পীরে ডাকিতেছে মধুর বসনে। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল সকলে চল। আল্লাহর ওলি হলেন যিনি, আল্লাহর প্রেমিক হলেন তিনি। ওরে নবীর প্রেমে কাঁদে বসে, নবীর প্রেমে কাঁদে বসে জগতের মাঝে। তোরা চল সকলে চল পীরের কদমে। তো ওরস শরীফ, ওরস শব্দের অর্থ হলো মেলা। ওরস শব্দের অর্থ হলো মেলা, আশুক মাসুকের মিলন মেলা। ওরস শব্দের অর্থ বাসর, ওরস শব্দের অর্থ বাসর। ওরস শব্দের অর্থ এখন অনেক এই ব্যাপকভাবে আমাদের মাঝে প্রচলন হয়ে গেছে যে ওরস শব্দের অর্থই হলো নারী পুরুষ নাচানাচি ঘোরাঘুরি, এগুলো আমাদের ভিতরে ভাবে। যে ওরস শব্দের অর্থ মেলা, সেই মেলাটা কিসের মেলা? আশুক মাসুকের মিলন মেলা। পৃথিবীর মধ্যে মহান আত্মাদের, আল্লাহর মাহবুব বান্দারা একত্রিত হয়ে, যেমন দুলহান দুলানি, দুলহান দুলানি যখন স্বামী স্ত্রী একই ঘরে থাকে, যেমন মিলন বলা হয়, যেটা বলা হয় বাসর বলা হয়। এই বাসর রাত্রে দুলহান আর দুলানি ছাড়া কেউ থাকে না। তদ্রুপ এই ওরস শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ দ্বারায় বিষয়ই হলো ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্মবৃত্তান্ত। আর ঈদে মিলাদুন্নবীর দলিল বেশি প্রয়োজন নাই। ঈদে মিলাদুন্নবীর দলিল সূরা ইখলাস থেকে একটা আয়াত পাঠ করবেন, সব বলা যায় না। সূরা ইখলাসটাই ঈদে মিলাদুন্নবীর দলিলের জন্য যথেষ্ট। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নবীর নানার নাম ওহাব জুহরি, নানির নাম বাররা। নবীজি দুনিয়ার মধ্যে 570 খ্রিস্টাব্দে আসছে, সুতরাং নবীর জন্ম আছে। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। জন্ম পৃথিবীর মধ্যে একমাত্র স্রষ্টার জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। বলে বলেন ঠিক কিনা? এখন আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আপনার জন্য ঈদে মিলাদুন নবীর দলিল খোঁজা লাগবে না, সূরা ইখলাস খুললেই খোঁজা হয়ে যাবে। আল্লাহ বলেন হাবিব ওদের জানায়া দেন, আমি আল্লাহ এক কারো জন্ম দিই না, কারো থেকে জন্ম নিই না। সুতরাং মিলাদ মানেই যদি হয় জন্ম বৃত্তান্ত, সুতরাং নবীর মিলাদ পৃথিবীর মধ্যে যে সমস্ত মৌলবীরা ফতোয়া দেয় মিলাদ ঈদে মিলাদুন নবী জায়েজ না,
আমি মনে করি মৌলবী ভুলে গেছে পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সবই জন্মগ্রহণ করেছে, একমাত্র জন্ম নাই আমার স্রষ্টার ঘরে। বলেন ঠিক কিনা? এখন মুসলমানদের ঈদ হলো 5টা। কয়টা? মুসলমানদের ঈদ হলো 5টা। নাম্বার 1 হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার হলো ঈদুল ফিতর। 3 নাম্বার হলো ঈদুল আযহা। 4 নাম্বার হলো মুসলমান ইয়ামুল জুম্মা। 5 নাম্বার হলো আরাফাতের ময়দান। মুসলিম মিল্লাতের 5টা ঈদের সর্বশ্রেষ্ঠ ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এত বাড়াবাড়ির প্রয়োজন নাই, হাঙ্গামার দরকার নাই, কারণ আপনারা এক কথায় বুঝাই দিবেন, বক্তা শোনো। আল্লাহ বলছে বান্দা শুনে না, পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, সুতরাং যদি দিলে মিলাদুন নবী অস্বীকার করো, এখন আল্লাহ পাকের বাবার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, দাদির নাম কি, দাদার নাম কি, বংশ কি আগে জানবা। কারণ রাসূলের দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল, নানি ছিল, মা ছিল, বাবা ছিল। রাসূলের একটা জন্ম বৃত্তান্ত তারিখও ছিল, রাসূল কোন তারিখে আছে। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে, কিন্তু একমাত্র জন্ম নাই, একমাত্র মিলাদ নাই আমার আল্লাহ, মিলাদ আছে আমার নবীজির। জোরে বলেন ঠিক কিনা? বাতিল মৌলবীরা বুইলা গেছে, কারণ ওদের বাড়িতে বিড়ালটা আছে, এটারও জন্ম আছে। কোথায় মিলাদের আবিদানি কতটাকে বোঝার দরকার, এত পারাপারি লাগে না। আমার বাবারা আমার, তাহলে আমরা মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমার না তোর ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, ও মুনাফিক আছে ধরা দেয়। এই মানুষগুলোর মধ্যে বেঈমান আছে, মুনাফিক আছে। আছে কি আছে? যেটা বলেন আছে কি আছে না? বাটপার গুলো আমার বক্তা হাকি সুন্দর কয়েকটা কথা অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বললেন। বাবারা আমার, আজকে মুনাফিক গুলো চিনা বড় সুন্দর দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে, লিবাস থেকে ভুলে যাওয়া যাবে না। কারণ যারা আল্লাহর ওলিদের মাঝে আশা পালন করে দেয়, আল্লাহর ওলিদের মানে না, যাদের কথা বলে মুসলমান শোনো, আল্লাহ বলে নামাজের আগে আলা বলে নাই, হাতের আগে আলা বলে নাই, যাকাতের আগে আলা বলে নাই। আমার আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আল্লাহ নিজেই ঘোষণা করে, ইন্না নিশ্চয় আলা ইন্নাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, ওলি মানুষে বানায় না, বিশ্বে মানুষে বানায় না। এখন আপনি কইতে পারেন হুজুর কুরআনুল কারীমের মধ্যে 30 পারা কুরআন বারবার খতম করলাম, কোথাও তো পীর পাইলাম না। কেন বাবা তুমি? পীর তো কোরআনে কোনোদিন পাওয়া সম্ভব নয়, কারণ কোরআনের ভাষা হলো আরবি, আর পীর ভাষাটা হলো ফার্সি। ধরে বলেন ঠিক কিনা? বুঝে যায় কথা? আমরা আস্তে আস্তে আলোচনায় বলতেছিলাম, কোরআনের ভাষায় পীরকে বলা হয় কি? মুর্শিদ। কি বলা হয়? মুর্শিদ। ফার্সিতে বলা হয় পীর, বাংলায় বলা হয় অভিভাবক, ইংলিশে বলা হয় গার্জিয়ান। ঠিক কি না? কিন্তু আমার দেশের কিছু কুতুব, কিছু মৌলবী তাফসীর না মাহফিল নাম দিয়ে এক কোরআন তুলে ধুনা ধুনলাম, কোথাও পীর পালাম না। কোরআনের প্রতি কত অসম্মান, কত বড় বেয়াদব, কত বড় গাদ্দার হইলে পরে মুসলমান কোরআনকে তুলো ধুনা ধুনছে, তারপরও কোরআনের ভিতরে পীর পায় নাই। আসলে ওদের কপাল মন্দ, ওদের কপাল মন্দ। পীর পা এটা ভাগ্যের ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? এর পীর তো সামান্য নহে, নবীর নাই ভয়, পাপীদেরকে তরাইতে ভবেতে উদায়, তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল সকলে চল পীরের কদমে। বলেন তোরা চল সকলে চল পীরের কদমে। এরে দয়াল পীরে ডাকিতেছে, দয়াল পীরে ডাকিতেছে মধুর বচনে, তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল সকলে চল। আল্লাহর ওলি হলেন যিনি
আল্লাহর প্রেমিক হলেন তিনি। ওরে নবীর প্রেমে কাঁদে বসে, নবীর প্রেমে কাঁদে বসে জগতের মাঝে তোরা চল, সকলে চল পীরের কদমে, তোরা চল সকলে চল পীরের কদমে। আমার দয়াল পীরে ডাকিতেছে, দয়াল পীরে মধুর বসনে, তোরা চল সকলে চল পীরের কদমে। পীর তো সামান্য নহে, নবীর নাই ভয়, পাপীদেরকে তরাইতে ভবেতে মোদায়। হায় হায়, পীর তো সামান্য নহে, নবীর নাই ভয়, পাপীদেরকে তরাইতে ভবেতে মোদায়। আরে এমন চরণ ধরলে পারে, এমন চরণ পাইলে পারে, শান্তি পাবি পরপারে। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল সকলে। এ দুনিয়ার মুসলমান শুইনা লও গো, পৃথিবীর কোন মানুষ পীর বানায় না গো, পৃথিবীর কোন মানুষ পীর বানায় না। পীর বানায় কে? কুরআন মানেন কে? কেটো হাত তুলে দেখা। এ মুসলমান শুনে নাও, কুরআন যদি মানো, কুরআনের তাফসীর যদি বুঝতে চাও মুসলমান শোনো। ওদের এই ভুলভাল, ওই যে হুজুর বললেন ইংলিশ পড়িয়া এমন ফতুয়া দেয়া শুরু করেছে মুসলমান। কারণ আমিও বুঝতাম না, যখন টিভিতে আলোচনা করতে গেলাম দেখি ইহুদিদের দালালেরা, খ্রিস্টানদের দালালেরা এমন কায়দায় লিখে নিয়ে আসে, এটাই বলা লাগবে। আপনার মন মতো বলতে পারবেন না, সুন্দর কথাগুলো বলতে পারবেন না। ওরা তাফসীর, ওরা ব্যাখ্যা বিশ্লেষণ এমন ভাবে আপনাদেরকে বলতে পারবে, না বললে অনুষ্ঠান করা যাবে না। আর আমরা এই মুসলমান জাতি তাদের পা চাটা গোলাম, এই গোলামেরা তাদের কথা মতো, তাদের পরামর্শ মতো চলি। এর আল্লাহ বলে আলা সাবধান। বলতেছিলাম নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই গো। পাকনা দিয়ে আবার কবুতর উড়াইয়া মামা শাহজালালের কাছে পাঠায়া দিছে। বিয়াদবিটা আমার হয়ে গেছে, আমি কান ধরে ক্ষমা চাই, জাতির কাছে মাফ চাই। মাফসে লাভ নাই। রব্বুল আলামিন তোরে এমন পছন্দ দিয়া দিছে, কবর পর্যন্ত পৌঁছবি, আবার কবরেও যায় আযাবের মধ্যে মরবি। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, বলতেছিলাম কুরআনুল কারীম সূরা ইউনূস 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আবার বলতে পারেন হুজুর কোন হালুয়া কুরআনের মধ্যে কোথায় পাইলেন? মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। বাবারে কিতাবের নামগুলো লিখে নিবেন, যাতে সকালবেলা না বলতে পারেন কোন হালুয়া। রাসূল কয় আলা সাবধান, ইন্না নিশ্চয়, আমার আল্লাহ কয় আলা সাবধান, ইন্না নিশ্চয়। রাসূল কয় কি? রাসূল কয় লা ইয়ামুত, আল্লাহর নবীরা মৃত্যুবরণ করে না। আজকে সামনে শুয়ে আছে আল্লাহর মাহবুব বান্দা, এরে আপনার আমার চাইতে তার পাওয়ার শক্তি আরো বেশি না কম না বেশি? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম গো, আমার আল্লাহ বলে না না, খৌফুন শব্দের অর্থ ভয় না। যদি অবস্থান করো ঘুমতের উপরে, যেন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। সুতরাং আজকে শুয়ে আছে আল্লাহর ওলি, আপনার প্রেশার আছেন, টেনশনে আছেন, আল্লাহর কুতুব আল্লাহর ওলি শুয়ে আছেন, তার কোনো চিন্তা নাই, ভাবনা নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জন। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না,
কানার দালা হাদিস কুরআন পড়ে না, কামেল ফিরিজা জনে মরণ নাই সংসারে, কামেল ফিরিজা জনে মরণ নাই সংসারে, দেখো না হাদিস কুরআন রাখতে হবে। বাবা আমার কাছে আমার কর্তৃপক্ষ ভাইরা একটা সুনির্দিষ্ট বিষয় আলোচনা করার জন্য অনুরোধ করছে, আমি যাব আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব। আল্লাহর ওলিগণ, নবীগণ, গাউসগণ, কুতুবগণ সবাই আমার মা জননীর গর্ভে থেকে আমরা আসি, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান, কিন্তু মায়েরা তো এটা বোঝে না। যুবক, যেমন বাংলাদেশের জাতীয় পাখির নাম হলো দোয়েল, দোয়েল পাখি যদি জানতো আমি বাংলাদেশের জাতীয় পাখি, ও জীবনেও ময়লার পরে বসত না। আর মা বোনেরা যদি জানতো তাদের কত দাম, মারা যদি জানতো তাদের কত মর্যাদা, তারা নবীদের মা, তারা আলেমদের মা, তারা হাফেজের মা, কারীদের মা, পীর সাহেব কেবলার মা, এই মাদের যে কত মান, কত মর্যাদা, এই মা বোন যদি একবার জানতো তাদের মর্যাদা, জীবনের বেপরদায় ভাবে জীবনের ঘর থেকে বাইর হতো না, ধরে বলেন ঠিক কিনা? দোয়েল যেমন জানে না তার মর্যাদা, ঠিক কিনা? দোয়েল পাখি জানতো, জাতীয় পাখি কথা বল, ময়লার পর বয়ে বয়ে ঢুকে, ও যদি জানতো জাতীয় পাখি আমি, তাহলে পরে একদম ঢুকে যেত আমাদের কোথায়, একদম গণভবনে ঢুকে যেত, ঢুকে চেয়ার একটা দখল করে বয়া থাকতো। বয়া করতো, তোদের সেটা আমার দাম কম রে, তোরা হলি 5 বছরের মন্ত্রী, কেউ 5 বছরের এমপি, আর আমি হলাম বাংলাদেশের জাতীয় সম্পদ, আমি হলাম জাতীয় পাখি, আমার কথা আগে হলো, জোরে কোন ঠিক কিনা? কিন্তু তো বোঝে না, বোঝার কারণে যেমন মর্যাদা হারাইছে, তদ্রূপ আমার দেশের মা বোনেরাও তাদের মর্যাদা হারিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই, দেরের কান্ডা লাগা শোন। ও যুবক, পৃথিবীর মধ্যে যত নবী রাসূল গাউস কুতুব আছেন, সবাই তো মায়ের গর্ভে থেকে আসছেন। আপনারা আমার মা, এই দুনিয়ার মধ্যে জনম দুঃখিনী মা, এই মায়ের মতো কেউ পৃথিবীর মধ্যে নাই। এই মা বাবার খেদমত করতে চাই কি চাই না? ওরে আমি যদি যাই গো মারা, ওরে আমি যদি যাই গো মারা, বিদেশের মাটিতে লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, ওরে লাশটাই আমার। বাবারা কষ্ট হচ্ছে আপনাদের? আমি এমন আলোচনা একটাও শেষ করতে পারি না। ওলিয়া আল্লাহদের ধরেছি, অল্প টাচ দিছি, মিলাদুন নবী একটু ধরছি, টাচ দিছি, আলোচনা একটাও শেষ করতে পারি, শুধু রেখে দিছি একটু কথা বলে, বাকিটা দেখা যাক আগামী দিনে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, ওরে লাশটাই আমার। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই, লাশটাই আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা, বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, ওরে লাশটাই আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া দিও না দাপন, আমায় দিও না দাপন। ও দুনিয়ার যুবক বন্ধুরা, শুই না, পৃথিবীর মধ্যে জনম দুঃখিনী মা বাবার মতো এর এত বড় নিয়ামত আর কোথাও মিলবে না, মিলা সম্ভব হবে না গো। এই মা বাবার যত্ন করার দরকার আছে কি না? জগতে মায়ের মতো নাই
কেউ আপন, সেই মারে না দেখাইয়া দিও না দাপন, আমায় দিও না দাপন। মায়ের একটি নজর দেখলে আমায়, মায়ের একটি নজর দেখলে আমার শান্তি পাবে কলিজায়। লাশটায় আমার পোষাই দিও মায়ের কোলেতে, ওরে লাশটায় আমার, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি লাশটায় আমার পোষাই দিও মায়ের কোলেতে, ওরে লাশটায় আমার। এ দুনিয়ার যুবক বন্ধুরা শোনো, এরি যেহেতু ওলি আল্লাহর মজলিস এসেছি, একজন আল্লাহর ওলি নাম তার জুরাইর। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ঘরের মধ্যে আল্লাহর ওলি ইবাদত বন্দেগী করে, তিনটা ডাক মারছে আল্লাহর ওলির মা জনম দুঃখিনী। জোরে বলো মারহাবা। জুরাইর ছিল নামাজগত অবস্থায়, নামাজ পড়তেছিলেন, নফল নামাজ। চিন্তা করেন আমাদের মধ্যে আছি, এখন মায়ের ডাকে যদি সাড়া নেই আমার ইবাদতে ঘাটতি হয়ে যাবে। মায়ের ডাকে যদি সাড়া দিই, এ যুবক শুনে নাও, যেহেতু ওলি আল্লাহদের মজলিস ওরস মুবারকে বসেছি, ওলি আল্লাহদের বিষয় নিয়ে মার এদিকে মা বাবার দিকে একটু আগায়, তারপরে মন ধারায় যায়। রব্বুল আলামিন যেন সবাইকে বোঝায় এবং আমল করা তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের ও বাংলাদেশ, বাংলাদেশ কবুল করুন আল্লাহ, ও কবুল করুন আল্লাহ। বলেন শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, তিতুমীরের বাংলাদেশ, সিফা সানার বাংলাদেশ, খাজা এনায়েতপুরীর বাংলাদেশ, ফরিদপুরীর বাংলাদেশ। বলো বাংলাদেশ, বাংলাদেশ রহম করুন আল্লাহ, ও কবুল করেন আল্লাহ। ও মেদন শাহের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ও আল্লাহর ওলির বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। ও তাদের পথে, তাদের মতে, তাদের পথে, তাদের